এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি মহালয়ার দিন সকালে সব কাজটা সেরে রান্না টান্না করে। তা আমি যাবো শিলিগুড়িতে, পিসির বাড়িতে কালী পুজো আছে। তা বাবা নিতে আসছিলো গাড়ি করে। তা বাবার গাড়িতেই যাচ্ছি। আমরা 4 জনই যাচ্ছি, ছেলে মেয়ে আমি, আমাদের দাদা ভাই। তো এই দেখো দেখাচ্ছি বাইরের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছিল, তো গ্লাস ওঠানো ছিল, পরে নামিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর হাওয়া আসছিল। আর দেখো কাশফুলের বাগান, কি সুন্দর লাগে না? দেখলেই মনটা যেন ভরে যায়। তো খুব সুন্দর ভিউটা আসছে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের কাজলডোবা লন্ডন ব্রিজ। মানে আমরা যদি যাই শিলিগুড়িতে, তো এটা আমাদের পার হতেই হবে। তো এটা পার না হয়ে আমরা যেতে পারবো না। তো যারা যারা এখনও আসেনি তারা একবার এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, যেহেতু মহালয়া ছিল, মহালয়ার দিন আমরা শপিং মলে গেলাম। শপিং মলে গিয়ে কিছু শপিং করে, যেরকম ঘরের আর কি মাসকাবাড়ি বাজার কেনার ছিল, সেগুলো কিনে টিনে চলে গেলাম আমরা পিসির বাড়িতে। তো এই দেখো, আমরা গাড়ি থেকে নেমে টোটোতে করে যাচ্ছি মার্কেটে। তো বাবা মেয়েকে নিয়ে চলে গেছে বাড়িতে, আমরা নেমে পড়ছিলাম রাস্তায়। তো ওখানটায় টোটো করে আমি, ছেলে আর তোমাদের দাদাভাই 3 জনে চলে যাচ্ছিলাম। এই দেখো, এটা রিলায়েন্স মার্টের পাশেই তোমার হচ্ছে বিশাল বলে একটা শপিং মল আছে। তো এখানটায় দেখো আমরা ঘুরছিলাম আর কি, জিনিস নিচ্ছিলাম, দেখছিলাম। তো এই গ্লসারি আইটেম যেখানে পাওয়া যায় সেখানটায় আর কি ঢুকছিলাম আমরা সবসময় ওখান থেকেই কেনা হয় যেহেতু। তো এতটা ভিড়, বিশ্বাস করো, আমরা জিনিস কিনে টেনে যখন লাইনে দাঁড়িয়েছি দেখি 50-60 জনের পেছনে। তো 50-60 জনের যদি পেছনে দাঁড়ায়, অনেকটা সময় চলে যাবে। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, তো আমরা যথারীতি জিনিস রেখে বেরিয়ে গিয়ে আমরা রিলায়েন্স মার্ট থেকে কিনেছি। আর কী কী কিনছি তোমাদের শর্ট ভিডিওতে পরে দেখাবো। আর দেখো, ছেলে যেহেতু খিদে পেয়েছিলো, আমরা তো নিরামিষ খেয়েছি, তো ছেলেকে একটু মোমো খাইয়ে দিলাম, ওটাই তোমাদের দেখালাম। ভেজ মোমো ছিল, কিন্তু পেঁয়াজ দিয়ে দিছে। তা কী করা যাবে, বাচ্চা মানুষ যেহেতু। তারপর ওখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম পিসির বাড়ি, যেহেতু কালী পূজা ছিল, তো সেই জন্যই যাওয়া। কালী পুজোর জন্য দেখো পিসির বাড়িটা কী সুন্দর করে সাজানো হয়েছে, গোটা পুরো বাড়িটাই। পিসিরা 3 তলার ওপরে থাকে। এই দেখো, মায়ের পুজো হচ্ছে, মায়ের পুজোতে বসে গেছে আর কি। তো পুজো হচ্ছিল, তো আমাদের যাওয়া পুজোর জন্যই। তো যেহেতু পুজো সন্ধ্যাবেলা করবে, সেজন্য একটু দিন চলে গেছিলাম। বিকেলবেলার দিকে পৌঁছে গেছি, সেজন্য 1-1.5 ঘন্টার জন্য আমরা শপিং মলে চলে গেছিলাম। শপিং মলে গিয়ে তারপরে পিসির বাড়িতে আসছি। দেখো দেখালাম, সব ভোগ টোগ রান্না করা রাখা আছে, কী সুন্দর সাজানো হয়েছিল ঠাকুরের জায়গাটা। আর আমার বোনকে বলছিলাম একটু ভিডিওটা করে দে পিসির বাড়ির ঘরের ভিডিওটা। পিসিরা যে 3 তলায় থাকে। এই দেখো, এটা ডাইনিং রুম, রান্নাঘর ওদিকটা। আর সোজা গিয়ে বাঁ সাইডে বাথরুম আছে, আর 2টা রুম আছে। আমি সবাই মিলে তো তোমাদের তো দেখালাম মায়ের চক্ষুদান হচ্ছে। মায়ের চক্ষুদান হলো। তো চক্ষুদানের পরে পুজো হচ্ছিল। তো আমি এখানে ছিলাম না বেশিক্ষণ, সারাদিন জার্নি করছি, ভালো লাগছিলো না, নিচে গিয়ে বসলাম। পুজোর শেষে দেখো উপরে উঠে আসলাম। তো প্রসাদ সব কিছু বেরিয়ে দিচ্ছি, তখন আর ভিডিও করতে পারিনি। সবাইকে দেখাচ্ছি যে এটা আমার পিসি হয়, খুব শরীরের অবস্থা খারাপ, এটা পিসির মেয়ে, এই আমার ঠাকুমা। বোন ভিডিও করে দিচ্ছিল, যে আমি পাশে দাঁড়ানো। এটা যে আরেক বোন, পুরোহিত মশাই চলে যাচ্ছে। মায়ের মুখটা সত্যি খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ওদিন তো রাত্রি হয়ে গেছে, ওদিন আর কোনো লোকজন আসেনি। পরের দিন সকালের ভিডিও এটা। পরের দিন মানে বৃহস্পতিবার রাত্রে লোককে বলা হয়েছে, নিমন্ত্রণ যাদের করেছে আর কি। তো এখানে হচ্ছিলো যে ফ্রাইড রাইস আর আলু পনির আর হচ্ছে ছোলা দিয়ে, মানে মটর যেটাকে বলে, ওটা দিয়ে একটা মশলা দিয়ে সবজি। তো এটাই এখানে রান্না করছিল এই কাকিমাটা। তো আমি একটু ভিডিও করে নিলাম, এখানে সব কাটাকাটি চলছে। তো এই দেখো, আলু পনির মটর দিয়ে সবজি।
আর ফ্রাইড রাইস। তো আমরা বেশিক্ষণ থাকিনি, আমাদের প্রসাদ মানে হওয়ার পরে আমাদের প্রসাদ টসাদ নিয়ে আমরা চলে আসছি। এই দেখো মায়ের সাথে একটু ফটো তুলে নাও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন।